নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের যে ইউটিউব চ্যানেলের নামটা আমরা অলরেডি দিয়ে একটা ইউটিউব চ্যানেল যেটা বানিয়ে রেখেছি, সেই ইউটিউব চ্যানেলের নামটা আমরা চেঞ্জ করব কি করে। আপনারা হয়তো অনেকেই আপনাদের যে ইউটিউব চ্যানেলের নাম দিয়েছেন সেই নামে হয়তো এখন স্যাটিসফাইড না বর্তমানে, বা হয়তো যে ভিডিওগুলো আপনারা বানাচ্ছেন সেটার সঙ্গে হয়তো আপনার ইউটিউব চ্যানেলের নাম জাস্টিফাইড হচ্ছে না, বা আপনি হয়তো ভেবে দেখেছেন যে আপনার ইউটিউব চ্যানেলের নামটা পরিবর্তন করা দরকার, তাহলে হয়তো আপনার ইউটিউব চ্যানেলের নাম সকলের মুখে মুখে ঘুরবে। তো এইসব কারণের জন্য আমরা হয়তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরেও আমরা সিদ্ধান্ত নিই কি ইউটিউব চ্যানেলের নামটা আমাদের চেঞ্জ করা দরকার। তো চলুন আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো কি করে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের নাম চেঞ্জ করবেন। সেটা আপনি আপনার মোবাইল দিয়ে কি করে করবেন সেটা দেখাবো। প্লাস আপনি আপনার যদি পিসি বা কোনো ল্যাপটপ দিয়ে করছেন তাহলে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। দুটোতেই আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা মোবাইল বা আপনার কম্পিউটার দিয়ে কি করে আপনার ইউটিউব চ্যানেলের নাম চেঞ্জ করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি দেখাবো যে আপনারা কিভাবে কম্পিউটার থেকে এই কাজটা করতে পারবেন। তো তার জন্য আমি আমার ডেস্কটপে চলে গেলাম। এখান থেকে যেকোনো একটা ব্রাউজার ওপেন করে নিলেই হবে। তো আমি এখানে Google Chrome ব্রাউজারটা ওপেন করে নিলাম যেমনটা আপনারা দেখছেন, এবং তারপরে আপনাদেরকে YouTube খুলে নিতে হবে সিম্পলি। তো YouTubeটা ওপেন করে নেবেন। YouTube ওপেন হয়ে গেলেই ডান দিকে দেখবেন আপনার প্রোফাইল শো করছে। তো প্রোফাইল পিকচারের উপর সিম্পলি একটা ক্লিক করে দিতে হবে। সেখানে আপনার প্রোফাইলের দেখুন নাম দেখাচ্ছে। সিম্পলি আপনি ভিউ ইওর চ্যানেলের উপর ক্লিক করে দিন, তাহলে আপনার চ্যানেলের পুরো ড্যাশবোর্ডটা খুলে যাবে। এখানেই আপনাকে মেইনলি আসতে হবে। তো এখানে চলে আসার পর একটা সিম্পল কাজ আপনাকে করে নিতে হবে। একবার স্টেপ বাই স্টেপ দেখে নিন তাহলেই হবে। দেখুন আমার এখন চ্যানেলের নাম শো করছে এসডিবি কলকাতা, এবং চ্যানেল হ্যান্ডেল সেম আছে @SDB কলকাতা। তো এটাই আমি চেঞ্জ করব। কিভাবে করব চলুন দেখে নিন। সিম্পলি আপনাকে যেতে হবে কাস্টমাইজ চ্যানেলের উপর। তো তার উপর ক্লিক করলে আপনার কাছে একটা নতুন পেজ আসবে। তো সিম্পলি এখান থেকে অনেকগুলো অপশন আপনি পাবেন। আপনাকে যেতে হবে বেসিক ইনফোর উপর। তো বেসিক ইনফোর উপর যখন আপনি ক্লিক করবেন, এখানে আপনার দেখুন চ্যানেলের নাম এডিট করার অপশন দিচ্ছে, চ্যানেলের হ্যান্ডেল এডিট করার অপশন দিচ্ছে। তো পরপর আপনি আপনার চ্যানেলের নামও চেঞ্জ করে নিতে পারবেন। চ্যানেলের যে হ্যান্ডেল আপনার চ্যানেলের নাম সেটাও আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তো এখান থেকে আপনি সিম্পলি চেঞ্জ করে নিতে পারবেন। তো দেখুন আমিও চেঞ্জ করছি, দেখতে থাকুন তাহলেই আপনি বুঝে যাবেন। একদম সিম্পল ব্যাপার। তো যেখানে আপনার নেম আছে এখানে আপনার সিম্পলি ইরেজ করে আপনার নতুন নামটা টাইপ করতে হবে। যেখানে আপনার হ্যান্ডেল আছে সেটা ইরেজ করে আপনার নতুন চ্যানেল হ্যান্ডেল নেম টাইপ করতে হবে। তো এটা করার পর আপনি জাস্ট সেভ করে দিলেই হবে। তো দেখতে থাকুন। এখানে দেখুন আমি ABCD কিছু একটা দিয়ে প্রথমে দিলাম। তো এখানে আমাকে পাবলিশড করার ডান দিকে অপশন দিচ্ছে, তার মানে এটা আমি এখন চেঞ্জ করতে পারবো। কিন্তু এখানে কিছু গাইডলাইন্স আছে। কিরকম কি, আপনি কিন্তু 14 দিনের মধ্যে ম্যাক্সিমাম দুবার আপনি আপনার ইউটিউবের নাম চেঞ্জ করতে পারবেন চ্যানেলের। ঠিক আছে? তো আমি এখানে আমার চ্যানেলের নাম চেঞ্জ করার জন্য আমার কিছু আইডিয়া আসছিল না, তো আমি চ্যাট জিপিটি খুলে নিয়েছি। তো সেখানে আমি চ্যাট জিপিটির থেকে আইডিয়া নিতে চাইছি যে আমার চ্যানেলের নাম কীরকম হতে পারে। তো সেখানে আমি লিখেছি টেক ভিডিওস ইউটিউব চ্যানেল নেম উইথ দীপঙ্কর, মানে আমি আমার শেষে দীপঙ্কর রাখতে চাইছি চ্যানেলের নামে। তো চ্যাট জিপিটি আমাকে অনেক সাজেশন দিয়েছে, অনেক সাজেশন দেখেও নিয়েছি আমি অলরেডি। আর সত্যি বলতে আমি অলরেডি অনেক রিসার্চ করে আমি অলরেডি একটা চ্যানেল নেম ঠিক করেও রেখেছি। তো চলুন সেটাই আমি ওপেন করছি, যেটা আমার অলরেডি চ্যাট জিপিটির থেকে সাজেশন নিয়ে আমি ঠিক করে রেখেছি। তো সেটাই আমি আজকে দেবো। তো ফাইনালি ইউটিউব চ্যানেল নেম আমি ঠিক করেছি টেক টক্স উইথ দীপঙ্কর, যেটা দেখতেই পাচ্ছেন আমার অলরেডি আগেই সার্চ করা ছিল চ্যাট জিপিটি থেকে। ঠিক আছে? তো টেক টক্স উইথ দীপঙ্কর এই লেখাটাকে আমি এখান থেকে সিম্পলি কপি করব। আর আমার যে ইউটিউব চ্যানেলে যে জায়গাটাতে আপনার নেমটা আছে, যেটা আমি অলরেডি ইরেজ করে রেখেছি, সেখানে এসে আমি জাস্ট পেস্ট করব। ব্যাস এইটুকুই। এবার এখন আমি পাবলিশ করতেই পারি, কিন্তু আমি চাই কি হ্যান্ডেল নেমটাও চেঞ্জ হোক। তো সেই জন্য আমি এখানে যে আমার হ্যান্ডেল নেমটা আছে সেটাতেও আমি টেক টক্স উইথ দীপঙ্করই দেবো। তো চলুন এর জন্য আমি দেখুন এখানে আপনি হ্যান্ডেল নেম সব ক্যাপিটালও দিতে পারেন, সব স্মলও দিতে পারেন, কোনো ব্যাপার না। এখানে জাস্ট আপনার দিলেই হলো। তো আমি হ্যান্ডেল নেমটা এখানেও পেস্ট করে দিই। দেওয়ার পর সিম্পলি আমি পাবলিশের উপর ক্লিক করে দেবো। তো পাবলিশের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার কাছ থেকে কনফার্মেশন চাইছে। সেম কনফার্মেশন আপনাকে দিয়ে দিতে হবে। তো এখান থেকে প্রসিড করার পর আমার কাছে কিন্তু আমার অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য চাইবে। তো এটা আপনার যদি আগে থেকে সবসময় আপনি আপনার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করছেন, তো এই জিনিসটা আপনার থেকে আর চাইবে না। তো দেখতেই পাচ্ছেন প্রসিড করার পর আমার থেকে কিন্তু অ্যাকাউন্ট ভেরিফিকেশন চাইছে। তো আমি আমার মোবাইলে যে আরেকটা মোবাইলে যেটাতে লগ ইন করা আছে অলরেডি আমার এই জিমেল আইডি, সেখান থেকে আমি আমার ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেব, তাহলেই হবে।
তো ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিলাম, দেখতেই পাচ্ছেন। তো তারপরে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের যে আগে নামটা ছিল সেটাই দেখাচ্ছে। জাস্ট আপনাকে 30 সেকেন্ড থেকে 1 মিনিট ওয়েট করতে হবে, বা আপনি 2-3 বার রিফ্রেশ করলে এই পেজটা, তাহলেই আপনি দেখতে পাবেন আপনার চ্যানেলের নেম চেঞ্জ হয়ে গেছে। তো চলুন এরপর আমরা দেখে নেব যে আমরা সেম কাজটা মোবাইল থেকে কিভাবে করতে পারবো। মোবাইল থেকে এটা আরো সহজ। তো চলুন দেখে নেওয়া যাক। দেখুন, মোবাইল ফোন থেকে এই কাজটা করা আরো ইজি। আমরা যারা ইউটিউবার আছি সবাইয়ের কাছেই মোটামুটি ওয়াইটি বা ইউটিউব স্টুডিও যে অ্যাপসটা আছে সেটা ইনস্টল করা আছে। সেটা আমরা জানি যে আমাদের iOS ডিভাইস বা আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইস দুটোতেই অ্যাভেলেবেল আছে ওয়াইটি স্টুডিও। তো ওয়াইটি স্টুডিও ওপেন করলে আপনার যে জিমেল আইডি দিয়ে ইউটিউব আপনার সাইন ইন করা আছে সেটাই আপনার ড্যাশবোর্ড দেখাবে। আপনাকে সিম্পলি একদম উপরের দিকে আপনার যে প্রোফাইল পিকচারটা আছে না, একদম উপরের কর্নারের দিকে, ওখানে একটা ক্লিক করতে হবে, তাহলেই আপনি এই এডিটটা করতে পারবেন। তো ওটাতে ক্লিক করার পর দেখুন আপনার যে চ্যানেল নেম সেটা দেখাচ্ছে। একদম ডান দিকে দেখুন একটা পেন্সিলের মতো সাইন দেখাচ্ছে, ওটাই এডিটের সাইন। ওটাতে একটা ক্লিক করে দেওয়ার পর আপনার পুরো এডিটের পেজটা খুলে গেছে। একদম উপরের যে আপনার ব্যানার আছে সেই পিকচারটাও আপনি এডিট করতে পারবেন। চাইলে আপনার যে ইউটিউবের লোগো বা ইউটিউবের প্রোফাইল পিকচার আছে সেটা আপনি চেঞ্জ করতে পারবেন, এবং পাশে যে আপনার পেন্সিল বাটন আছে সেখানে ক্লিক করলে আপনার ইউটিউব চ্যানেল নেম চেঞ্জ করার অপশন দেবে। তার নিচে ইউটিউব হ্যান্ডেলের যে নাম সেটা আপনি চেঞ্জ করতে পারবেন পেন্সিল বাটনে ক্লিক করে। তার নিচে আপনার যে ডেসক্রিপশন সেটা চেঞ্জ করতে পারবেন আপনি পেন্সিল বাটনে ক্লিক করে। তো মোবাইল থেকে এটা করা আরো ইজি। আমি কম্পিউটার থেকে কেন দেখালাম, কারণ আমরা অনেকেই আছি যারা কম্পিউটার থেকে ইউটিউব স্টুডিওটাকে অ্যাক্সেস করতে ভালোবাসে, তাই আমি দুটো স্টেপই দেখালাম। আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা করে নেবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এই সহজ কাজটা সহজভাবে করতে পারবেন।